একদম ঘরোয়া উপায়ে রেস্টুরেন্টের স্বাদে গরুর মাংস বিরিয়ানি ঝটপট তৈরি করা যায়। এখানে 1 কেজির মতো গরুর মাংস নিয়েছি। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, কয়েকটা তেজপাতা, পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ আর মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দেওয়ার প্রয়োজন নেই। আর একটু তেল দিয়ে মশলাগুলো ভালোভাবে মাখিয়ে নেব মাংসটা সহ। মাংসগুলোকে আমি ছোটো ছোটো টুকরা করে নিয়েছি, ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আমি এখানে সয়াবিন তেল দিয়েছি, প্রেসার কুকারে দিয়ে দিলাম। মাখানোর পর কয়েকটা সিটি দিয়ে এখন আস্তে আস্তে ভালোভাবে কষিয়ে নিব। আমি কিন্তু মাংসতে টক দই ব্যবহার করিনি বা কোনো গুঁড়া দুধও ব্যবহার করিনি, একদম ঘরোয়া উপায়ে। আর মাংসটা কষানো হয়ে গেল। মাংসটা চুলায় কষিয়েছি আর এদিক দিয়ে রাইস কুকারে আমি বসিয়ে দিলাম। রাইস কুকারের পাতিলটা বসিয়ে দিলাম আর সরিষার তেল দিয়েছি। সরিষার তেল দিলে বিরিয়ানির কালারটা রেস্টুরেন্টের বিরিয়ানির কালার আসে, এটা একটা টিপস। চালগুলো ধুয়ে 4-5 মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম, চালগুলো দিয়ে দিলাম। চালগুলো ভাজতে ভাজতে রাইস কুকারটা ডিস্টার্ব দিয়ে দিল, তাই আবার চুলায় নিয়ে আসলাম। চালগুলো একটু ভেজে রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম আর স্বাদমতো লবণ। আপনারা চাইলে কিন্তু বিরিয়ানির মধ্যে চালগুলো দিয়ে মাংসের সাথে ভেজে পানি দিয়ে দিতে পারেন, কিন্তু আমি চালগুলো আলাদা ভেজে নিচ্ছি। আলাদা মশলা দিয়ে ভেজে নিলে অন্য রকম ফ্লেভার আসে, স্বাদটাও অন্যরকম হয়। চালগুলো ভাজা হয়ে গেছে, মাংসটা দিয়ে দিলাম। চালের সাথে ভালোভাবে মাংসটা মিশিয়ে গরম পানি দিয়ে দিব। পানিটা হালকা গরম করে নিয়েছি, আপনারা চাইলে ফুটিয়েও নিতে পারেন। পানিটা দেওয়ার পর বিরিয়ানির মশলা দিয়ে দিব আর কিছু আস্ত কাঁচামরিচ, তারপর ঢেকে দিব। একটু টেস্টিং সল্ট দিয়েছি, একটু মিষ্টি মিষ্টি লাগবে, বাচ্চারা খেতে পছন্দ করবে। ঢাকনার ছিপিটা বন্ধ করে দিয়েছি। ভালোভাবে বলক আসলে নেড়ে চেড়ে একটু দমে রেখে দিব। ভালোভাবে বলক আসলে আর চুলা জ্বালিয়ে রাখতে হবে না, দমে রেখে দিলেই ফুটে যাবে চালগুলো। দমে রেখে দিয়েছি। তাওয়াটা গরম করে তাওয়ার উপরে রেখে দিয়েছিলাম 5-7 মিনিটের জন্য। সব মশলা উপরে ভেসে আসছে, তাই ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে আবার দমে রেখে দিব কিছুক্ষণের জন্য, মানে খাওয়ার আগ পর্যন্ত। একদম সুন্দরভাবে চালগুলো ফুটে যাবে আর খুবই কম তেলে হয়েছে এই বিরিয়ানিটা, সবাই খেতে পারবেন। রাইস কুকারে দিলে আরও ঝটপট হয়ে যেত রান্নাটা। কতটা ঝরঝরা হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদমই তেল কম। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও চলে আসবো নতুন এক ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।